আমি দারোয়ান এই বাস এই কোম্পানির দারোয়ান আমি এই কোম্পানিতে কোনো অসৎ কোনো চোর মৃত্যু পকেটে রাস্তায় টাকা পায় ঢুকে ফেলায় এই সমস্ত লোকের চাকরি হয় না বেরো শোনো আমি একটা কথা বলি মায়ের কিন্তু কঠিন ভাবে হবে আমার লোকে কিন্তু আবার জিন আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি ওইদিকে না এদিকে যা যাইতেছি বাইর আমার আসলে চাকরি বাইর তোমার ভালো একটা পদে দিতাম বাবা রে বাবা কি করছিলি কি করছিলি হ্যাঁ পড়াশোনা কতটুকু করছ ঠিক আছে বুঝলাম না এত টাকা কেমনে এনে দেবে শালা সাইন কবাইলা সকালবেলা গার্লফ্রেন্ডের লগে কথা কইছি না এর লগে যে দিনে সকালে কথা কই সেই দিনে কোনো না কোনো একটা ভালো কিছু কপালে থাকে কোন দিকে যাম একটু বসি জায়গায় কি রে এত টাকা পড়ে রয়েছে কেউ দেখা নাই তো কেউ দেখা নাই কাজ করি টাকাটা লওয়া জায়গা না ইন্টারভিউ দিতে এসে চাকরি হইলেইব না হইলে নাই বই ইন্টারভিউ দিয়েই যাই ও দিই মনে যেতেইব রেডিও চলতেছে এত টাকা এই টাকাগুলোই তো আমার দরকার ইন্টারভিউ দিব না দিব না না দিয়েই যাই ইন্টারভিউ আল্লাহ আমার চাকরিটা যেন হয়ে যায় সকালে কার মুখ দেখে উঠছি চাকরি ইন্টারভিউ তো দিতে আহি নাই টাকার খনি পাই গেছি ভালোই লাগতেছে এই নিয়ে আমার 10 নম্বর ইন্টারভিউ আমার কপালটাই খারাপ যেখানে যাই পাড়া দিই সেইখানেই শালা সবাই চাকরি পায় আমি পাই না বুঝলাম না আমি একটা সৎ ছেলে নিষ্ঠাবান একটা ছেলে মানুষের উপকার করে গেছি সারা জীবন কিন্তু সেটা আমারও কেউ চাকরি দেয় না বুঝলাম না কিছু আল্লাহ এতগুলা টাকা করতে গাইল হ্যাঁ আল্লাহ আমার শরীর তো কাঁপতাছে হ্যাঁ 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা আল্লাহ আজকে তো আমি ঈদের চেয়েও বেশি খুশি এত টাকা আল্লাহ আল্লাহ আমার মুখের দিকে আপনি তাকাইছেন টাকাটা খুব দরকার ছিল আমার গার্লফ্রেন্ড আমার কাছে টাকা চাইছিল 1 লাখ আল্লাহ আমসালা সবই দিছেন আল্লাহ কি আর ইন্টারভিউ দিব দরকার আছে নি ইন্টারভিউ দিতে যাবো
4 লাখ টাকা পাইছি, বাসায় যায় মজমস্তি করি গে। হিরেতে পুড়ে গেছে। এক কাজ করি, ইন্টারভিউ দিয়া যাই। হ্যাঁ, চাকরিটা হয়ে গেলে তো শোনাই সোহাগা। আজকে অবশ্য আমার কপালটা ভালো, যে না হাত দিতেছি এনি সফলতা। ছাই হাত দিলাম, টাকা পাইলাম। ইন্টারভিউ দিতে চাইলে মনে হয় বেশি বেতনে চাকরি পাম, বড় পদের চাকরি পাম। আপনারা কি সবাই ইন্টারভিউ দিতে আসছেন? জি আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আপনার কি মনে হয়? না, কিছু মনে হয় না। না, ভালো ভালো। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? আসলে হয়েছে কি জানেন, আমি তো অনেক টাকার মালিক। হয়েছে কি, ওই আমার বাবা বলল নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, বাবার টাকা দিয়ে কি, এই জন্য আমি আর কি আসলাম। চাকরি হইলে হইলো, না হইলে নাই। এই মিয়া, আপনি লিখে তো বক বক করতে কইছি, আপনার কাছে কি আমরা শুনতে চাইছি? তা আপনার চাকরির দরকার নেই, তাহলে আপনি ইন্টারভিউ দেওয়ার তার দরকার নাই আপনার। আসলাম। ভাই, আপনি কি ঘুমাচ্ছেন? শুনতেছি। এভাবে ঘুমালে কি চাকরি হবে? এখনো তো ওই বস আসে নাই, এই ফাঁকে একটু শরীরটা দেখছি। রাতে কি ঘুমান নাই? রাতে ফেসবুক চালাইছিলাম। এইখানে কি নতুন? এই যে সবাই চুপ থাকেন, স্যার আসতেছে। ঠিক আছে। কোন স্যার? অফিসের বড় স্যার। ও কিসের বড় স্যার? আরে ভাই, পারো না, আমার না ভাই। এনে দেখতেছেন একটা ভদ্রলোক বসা, এমন করেন কেন? আপনি তো আচ্ছা লোক। আচ্ছা লোক, আচ্ছা, আপনার কি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন না ঝগড়া করতে আসছেন এই জায়গায়? অভদ্রগুলা। আমার একটা স্বাধীন দেশ, আমি যেভাবে চেষ্টা করে বলবো। আপনার সরি বসে। এই মেয়ে, বুঝুন করেন কে? এই, আপনিও তো এক বেদ্য, আপনি লাথি মারেন কেন? আপনার কি আপনার কাপড় খুলছি? সব বিয়াদব এই জায়গায়। আপনার কি কাপড় খুলছিলাম? তাহলে বেদব কোন কে? আপনার দেশের বাড়ি কোথায়? মনে হয় ময়মনসিং দেশের বাড়ি। এই মিয়া। ময়মনসিংহের লোকজন একটু বেদ এই হয়। মেয়ে, আমি কুলে উঠে যান কিন্তু বেশি কথা বলি। ভাই, কথা বলেন না ওনার সাথে, দেখতে তো একটা বেদ্য। যাজ্ঞা। আমি কি আপনার স্ট্যাটাস? কি আজব, কোথায় আসলাম? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন, সবাই বসেন। ওকে। ধন্যবাদ স্যার। প্লিজ টেক ইউর সিট। স্যার, এই যে আমার কোয়ালিফিকেশনের সব কাগজপত্র এখানে আছে স্যার, একটু দেখেন স্যার। স্যার, এটা আপনার কাছেই রাখেন। স্যার, আমার কাগজপত্রগুলো যদি দেখেন না স্যার, আপনি বুঝতে পারবেন যে পদের জন্য আপনি লোক নিয়োগ দিচ্ছেন সেই পদে আমি যোগ্য ব্যক্তি স্যার। আপনার তো চাকরি দরকার নাই কা, আপনি তো অনেক বড় লোক বাপের সন্তান, তা আপনি চাকরি কি দরকার বলেন তো? বেশি কথা বলি। দেখেন স্যার। দেখতে হবে না, আপনি বসেন এখানে। থ্যাংক ইউ স্যার। বসতে স্যার, এই বসেন। চাকরিটা ওনাদের দরকার নেই, চাকরিটা না, আমার অনেক আমারটা দরকার। দেখলেই চাকরি হয়ে যাবে। মানে দেখার সাথে সাথেই মনে হয় আমার চাকরি কনফার্ম। তাই না? স্যার, কনফার্ম। দেখেন, জি দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন না কনফার্ম, তো এখানে একটু বসেন, আপনি কনফার্ম হয়ে বসেন। বুঝলাম। স্যার, আমি সব দিক দিয়ে ঠিক আছি, কাগজপাতি একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে পারেন। দেখতে হবে না, প্লিজ টেক ইউর সিট। একটু দেখেন, না দেখলে কি বুঝবেন? বসেন। উনি আসছে, উনি তো নিজেই দেখবেন। আমার আরেকবার দেখেন। আপনার রাখছি আমি, পাগলামি করেন কেন? বসেন এখানে। কি অবস্থা, পালাল? স্যার আমাদেরটা দেখবেন না? আপনি কিছু বলবেন? আমারটা দেখবেন না। সবার কাগজ দেখা হয়ে গেছে আমার। কখন দেখলেন স্যার? স্যার দেখছে, ঠিকই আছে। স্যার তো আমাকে চাকরি দিবে। কইছে আপনার চাকরি দিব। আপনার তো চাকরির কোনো দরকারই নেই। শুধু আপনার না, সবারই চাকরি হয়ে গেছে। সত্যি স্যার? দেখি দেখি, দেখি স্যার কদম বুঝি করি। হ্যাঁ মিয়া, কি করে সালামটা করতে দেন। হ্যাঁ ঠিক আছে। গুরু ভাই কি শুরু করেন? দেখেন দেখেন করে কি। স্যার, একটু আশীর্বাদ করে দেন স্যার। ঠিক আছে, আশীর্বাদ করে দিছি অলরেডি। ও বাবা, ঠিক আছে। স্যার, একটু ফু দিয়ে দেন স্যার, আমি যেন খুব সুন্দর আরে সালাম কাকে আপনারা করেন, আমার কোনো সালাম। ঠিক আছে, ঠিক আছে। ফু কালকে দিয়ে দেবো। দেন আমি একটু সালাম করি। না, করো করো, সালাম করো।
ঠিক আছে, কালকে সকালে সবাই জয়েন করেন। জি স্যার, জি স্যার, আর শোনেন, জি স্যার, যাওয়ার সময় পকেটের টাকাটা দিয়েছেন। জি। স্যার, কিসের টাকা? টাকাটা দিয়ে যান, তারপর কালকে জয়েন করার পর বলে দেন না কিসের টাকা। ঠিক আছে। এই মোবারক, গাড়ি বের করো। আল্লাহ, চাকরির প্রথম দিন, আল্লাহ দিনটা যেন ভালো যায়। আল্লাহ, এনে আমাকে ডাকছেন? ভিতরে কই যাস? আমি জয়েন করবো আজকে কোথায়? এই অফিসে। এটা তো অফিস না। কালকেই তো আসলাম ইন্টারভিউ দিতে। এটা আমার বাড়ি, তুই কি কিসের অফিস পাস? এটা হ্যাঁ, অফিস তো। আরে কালকে তো ইন্টারভিউ দিয়ে গেছি, এক দাঁড়িয়া মুরব্বী আমাদের ইন্টারভিউ নিছে। আমাদের ওমা, গাঞ্জা খাইছিস? গাঁজা খামুকে, আমরা শিক্ষিত লোক, গাঁজা খাই না। হ্যাঁ, শিক্ষিত লোক, গাঁজা খাই না। এনে আমি মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে। এনে আয়, এ, ঝাড়ু সরান তো আপনি। এখানে আয়। শিক্ষিত লোকের সাথে কিভাবে কথা বলতে সেটাও জানান না। আপনি কি? কি পাস তুই? মাস্টার্স কমপ্লিট করা। এনে আয়, বয় কি বলেন? আমি নিচে বস। ওমা, বয় নিচে বয়, বয়। মাস্টার্স বানান কর। হ্যাঁ, তুই কি পাস? সেম। মাস্টার্স বানান কর। আপনার কাছে করবো কেন? ওমা, কোথায় মারি দিলেন? লেগেছে তো এখানে। এনে কোনো অফিস নেই। হ্যাঁ, ওই যে এই মুরব্বী লোকটা, উনি আমাদের ইন্টারভিউ নিয়েছে, বলছে আজকে জয়েন করতে বলছে আর কি, এই জন্য জয়েন করতে আসলাম আজকে। চাকরি কারা পায় জানো? আমাদের মধ্যে শিক্ষিত লোক। ধুর, তুই কি শিক্ষিত? আমরা যারা ইন্টারভিউ দিতে আসছি বলছে সবার চাকরি হয়ে গেছে। বেশিরভাগ শিক্ষিত লোক কি জানোস? কি? চোর। আমরা চোর না, আমি খুব ভালো, আমার ফ্যামিলি অমায়িক একটা ফ্যামিলি। বাবা, ইন্টারভিউ দিতে এসে তো টাকা পকেটে ঢুকেছিলি, মনে আছে? কবে, কখন, কোথায়? গতকালকে। পাগল নাকি আপনি? আমি কিন্তু নিছস না টাকা? নিছস? 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 তুই নিছস? নিতে পারি। নিছস? আমি নেই নিছি। আমি দিয়ে দিছি তো টাকা। কারে দিছস? ওই যে অফিসে যাও। পরে দিছস টাকা, আগে পকেটে পড়ছস। আর তোর কাছে যদি এই অফিসের দায়িত্ব দেয়, তুই তো পুরো অফিস পকেটে ঢুকে নেবি। না, আসলে হয়েছে কি, আল্লাহর দর। আসলে হয়েছে কি, টাকাটা পরে কথা কবি না। আমার আবার একটা নীতি আছে, 4 লাখ পাইছিলাম তো, মনে করছি 50,000 টাকা কোনো জায়গায় দান করে দেবো, 3.5 লাখ টাকা আমি নিয়ে নিবো, এটা বসছি। তার টাকাটা হালাল হয়ে যেত কিন্তু। কোন কলেজে পড়াশোনা করছস? ওই যে লাড়াচাড়া ডিগ্রি কলেজ থেকে পাস করছি আমি। এর লেগেই তো তুই লাড়াচাড়া চোর হইছস। কোন কলেজ? আমাদের বাড়ির পাশে লাড়াচাড়া কলেজ, ডিগ্রি কলেজ লাড়াচাড়া। এরকম নাম শুনি নাই। শোনো নাই? তুমি কোন কলেজে পড়াশোনা করছো? আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান। আমরা এখন যাই, লেট হয়ে গেলে আর জয়েন হবে না। তোমাদেরকে নেওয়া হবে না। কেন, আপনি কে? হ্যাঁ, কফি, আমি দারোয়ান এই বাস, এই কোম্পানির দারোয়ান আমি। এই কোম্পানিতে কোনো অসৎ, কোনো চোর, মৃত্যু, পকেটে রাস্তায় টাকা পায় ঢুকে ফেলায়, এই সমস্ত লোকের চাকরি হয় না। বেরো। শোনো, আমি একটা কথা বলি। মায়ের কিন্তু এখন কঠিন ভাবে হবে। আমার লোকে কিন্তু আবার জিন আছে। ঠিক আছে, বুঝতে পারছি। ওইদিকে না, এদিকে যা। যাইতেছি। বাইর। আমার আসলে চাকরি, বাইর। তোমার ভালো একটা পদে দিতাম। আল্লাহ, চাকরির প্রথম আমাদের ভালো হয়। এই কই যান? আজকে আমাদের এখানে চাকরি। এখানে? হ্যাঁ। এখানে তো কোনো কোম্পানি নেই। কেন? কালকে এখানে আমরা ইন্টারভিউ দিয়ে গেছি না? ইন্টারভিউ দিয়ে গেছিলেন? হ্যাঁ, কালকে বলছো তো আজকের থেকে জয়েন করতে আমাদের। আপনাদেরকে নিবে না কেন? আমাদের দোষ কি? এমনি তাকায় থাকেন কে? কি নাম তোমার? ইভা। আপনার হাতে এটা কি ভাই? ঝাড়ু সরান। আমার লোকে জিন আছে। কি করেন আপনি? হ্যাঁ, আপনি কি, আপনার তো কালকে দেখি নাই। ওই কালকে যে টাকাটা ব্যাগে ঢুকেছিলেন, টাকাটা দিয়ে গেছিলেন? হ্যাঁ, ও আমি দিয়া গেছি টাকা। কালকে দিয়ে গেছি। হ্যাঁ, যাক, ঠিক আছে, বাড়ির যান গা। যা সরেও পরেও পড়েন। না, আমরা তো এই জায়গায়
কাজ করব। কাজ করার জন্য আসছেন? হ্যাঁ, কি কাজ করবেন? ওই যে চাকরি নিলাম না আমরা। আপনি কে ভাই? দারোয়ান। দাঁড়ান দাঁড়ান, অন্য একজন দেখলাম। এই অফিসে 30 জন দারোয়ান। 30 জন? ও, পড়াশোনা করছিলেন? পড়ছি বেশি না, ওই ক্লাস 5 পর্যন্ত একটু পড়েছিলাম, আর এর উপরে যেতে পারিনি কে। পারবেনই না। তা আপনি কি চাকরি করবেন? কি চাকরি? যে চাকরি ওই চাকরি তো করতে আসছি। লিগে ওনারা মনে হয় বাতিল করে দিছে না? টয়লেট পরিষ্কার করাইব পারবেন? হ্যাঁ, টল বসে করতেছেন আমি। পারবেন না? না। গেট আপ তো লইছেন একবারে অনেক শিক্ষিত। কে ভাল লাগে না? হ্যাঁ। সুন্দর। কালকে ওই স্যারে বললো যে আজকে চাকরিটা আমার দেখে না হয়েছে, তা আপনি এমন করতেছেন কে? স্যারের সাথে দেখা করে যাই। যাইবেন? না না না, যেতেছি যেতেছি। আর চাকরি করতাম না, চাকরি করার শখ মিটে গেছে বড় অফিসের। আপনি কিসে চাকরি করতে আসছেন? এখানে কোন পদে? সুপারভাইজার পদে। সুপারভাইজার? বাবা রে বাবা। আচ্ছা আমার একটু সুপারভাইজ করুন তো। আপনারে আমি ভিতরে যাই? ঠিক আছে। হে, কি আবার কি? তোমার চাকরি হয় নাই? না, স্যার বলছে তো কালকে চাকরি হয়েছে। স্যারে কইছিল? হ্যাঁ। তুমি তো রাস্তায় টাকা পাইয়া ব্যাগে ঢুকে এলাইছ। না, আমি ঢুকাইনি তো। মিশা কথা কসকা, মিশা কথা কর ঢুকাইছাস? না ভাই, মিশা কথা কসকা ঢুকাস নাই? ঢুকাইছি না। তাহলে মিথ্যা কথা কইছাস কা? আবার দিয়ে গেছি তো যাওয়ার সময়। হ্যাঁ দিয়ে গেছাস, যখন বসে কইছে টাকাটা দিয়ে যাই তখন দিয়ে গেছাস। রবি কি করছিলি? কি করছিলি? হ্যাঁ পড়াশোনা কতটুকু করছ? এসেছি বেটকে দিয়ে এসেছি। চুরি শিখছেন কই থেকে? চুরি না তো, ওরে পয়সা ছিল নিছি, তারপর আবার দিয়ে গেছি তো। নিছেন? ধরা খাইছেন আর নিছেন? টাকার মালিক ছিল না তো, এই জন্য নিছি। মালিক পাইছে আবার দিয়ে গেছি। দাঁড়ান, আমার মালিক নেই, আমার কি করবেন? লয়ে যাবেন? না, আপনারই মুখে। তাহলে টাকা নিছেন কি লিগে? টাকা ওটা মালিকে দেওয়ার জন্যই নিছিলাম। তো চাকরি নেই, উঠ 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 না উঠ। যা চাইতেছি। যাইতেছি। এই চাপটা দেখি। এ কই যাস? কি রে? কই যাস? ভিতরে। ভিতরে কি লিগা? এই অফিসে আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে? এ বুঝলাম না, গায়ে হাত দিতেছেন কেন? পড়াশোনা করছস? জি। তোমার চাকরি হয় না, যাও। চাকরি হয় নাই মানে আপনি কইলে হইব? বসে কইছে আমার চাকরি হয়েছে। এই কোম্পানির বস আমি। কি? এই কোম্পানির বস আমি। কি বলেন? আপনি বস? হ্যাঁ। কিসের বস আপনি? ওই কালকে যে টাকাটা পাইছিলা দিয়ে গেছিলা? জি, ওটা দিয়ে গেছি। এর লেগে চাকরি হয় নাই তোমার? এটা কোনো কথা? রাস্তা কিছু পাইলে এটা নিতে হয় না। যা। আমার তো চাকরি হয়েছে বলছে। আমি কিছু হয় নাই। আপনার কথা হইব না। বাইর বাইর, চোর মূর্খ অন কাড়া দিছে। যা। দেন, আমি কিন্তু শিক্ষিত একটা ছেলে। ওই আমগা অফিসে হিজলা আছে কিছু তাই রাখতার